তো গাইস এইমাত্র ট্রেন দাঁড়াই গেল ওই যে জায়গায়, কমলদা সামনে আছে ওই জায়গায় দেখাচ্ছে তোমাদের। তো সমুদ্র পাড়ে গেলে একটা আলাদা অনুভূতি আসে, যেটা বলতে মানে সত্যি কথা বলতে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি গাড়িতে বসে শুরু করতেছি, ঘর থেকে করলাম না, ভিডিও বানাতে যাই করলাম না, কারণ কালকে 3টা ভিডিও বানাই রাখছিলাম। আর আজকে আমি গাড়িতে বসে শুরু করতেছি কারণ কমলদা আসতেছে, বাড়ি গেছিলো, এই জায়গায় বাড়ি গেছে, ভোট টোট দিলে, ইলেকশন দিল, তারপরে ঘোরাফেরা করলো, এখন আসতেছে, চলে যাবে 2-1 দিন পরে। তো কমলদাকে এখন আনতে যাব। তার মধ্যে একটা কথা কি, এতদিন থেকে আসলো, কমলদা আসতেছে, ওরা চলে যাবে কেরালা এই 2-3 দিন পরে। তারপরে হয়তো 2-1 দিনের মধ্যে একটু ঘুরতে যাওয়ার কথা আছে, দেখি যদি পারি, যদি ব্যবস্থা হয় এরকম, তো ঘুরতে যাব। তখন আমি রেডি হয়ে গেছি, হয়তো চলে আসছি মাথামার স্টেশনে। তো ওই যে যা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে মাথামার স্টেশনে চলে আসলাম। এই যে অটো সারি সারি মানে টোটো সারি সারি দাঁড়ায় আছে, কমলদা আসলে ট্রেন এসে গেছে। ওই যে ভিতরে যে আমি আর বিশ্ব দেখাচ্ছি, বিশ্ব পরে মানে এক জায়গায় ছিল, ওকে ডাক দিয়ে নিয়ে আসলাম। তো চলো ভিতরে যাই দেখাচ্ছি কমলদাকে, ট্রেন চলে আসছে। তো গাইস এইমাত্র ট্রেন দাঁড়াই গেল ওই যে জায়গায়, কমলদা সামনে আছে ওই জায়গায় দেখাচ্ছে তোমাদেরকে, কাছে যায় সামনে আছে, মানে এদিক দিয়ে সব এসি তো, আর পিছন দিয়ে ওইদিকে তোমার জেনারেলগুলা থাকলো। ওই জায়গায় যাওয়ার পরে কী হয়েছে, আমি ধ্যান দিই মোবাইলটা দিয়ে সুইচ অফ হয়ে গেছে, মোবাইলের চার্জ ছিল না, মোবাইলটা দিয়ে সুইচ অফ হয়ে গেছে। কমলদা এসে শুয়ে আছে এই যে দেখা একদম। কমলদা চলো যাই, হ্যাঁ চলো। আর একটা ভিডিও গেল মোটামুটি 10,000 কিছু ভিউজ, সকালে ছাড়ছি। हाँ अभी तो वायरल हो जाएगा रे मैं, अभी तो वायरल हो जाएगा। ভাইরাল হবে না? টাকা পাবে না? কত করে? কামলা দিব, কামলা দেখো আমার কাছে। ও তা আসার পরে কমল দাদা শুয়ে পড়ছে আর কি, খাওয়া দাওয়া করছে। এখন যাবো একটু বাজারে, যাব বাজার থেকে। অবিরাম ফোন করছিল, কালা মানে অবিরাম ফোন করছিল আর কি। ঘাটপাট ও কানাই আসবে নাকি, ওকে আনতে যেতে হবে। কোন এইদিকে কালা দেবের দিকে? তো ঠিক আছে, একবার ওদিক থেকে দেখা করে এসে কানাইকে নিয়ে আসবো একবারে। তারপর কালকে একটা যে কোনো কিছু বানাবো আমরা সবাই মিলে, বাড়িতে আছি সবাই এখন, বাস দেখা যাক। এখন যাবো আগে বাজারে, বাজার থেকে তারপরে দেখি কই যাই, দেখাবো তোমাদেরকে। তো আমি বাড়ির বাইরে আসলাম, তার মধ্যে একটা জিনিস দেখাই। আমাদের এদিকে ধান চাষ যে করে, তার জন্য একটা জিনিস কাদা করে প্রথমে, তারপরে যে বীজ ফালায় ধানগুলো দেখতেছো, এটা ভালো করে উঠাই দেখাই তোমাদেরকে ভালো করে। এই যে দেখো, এটাকে 2 দিন ভিজায় রাখতে হয়, তারপরে কি হয়, এটা বীজ বের হয় আর কি। তারপরে এটা মাটি কাদা করে, জল টল দিয়ে কাদা করে এটা পুরো ফালাই দেয়। মানে এটার থেকে মোটামুটি এই যে ঘাসের মতো এরকম সাইজের হবে, এই ঘাসগুলো দেখতেছো সেম, এই যে এরকম হবে। তারপরে এগুলো উঠাই নিবে, তারপরে জমিতে পুঁতে দিবে আর কি। এটা হলো আমাদের ধান আবাদের জন্য এটা করতেছে এখনই, মানে বর্ষা এসে গেছে বলতে গেলে, বর্ষার সময় আমাদের এদিকে ধান আবাদ করে। তো এই যে দেখো, এগুলো ভুট্টা টুট্টা আছে, সব উঠাইতে হবে। আবার কালকের তো না, মনে হয় পরশুর দিন থেকে আমাদের ভুট্টা ছিটতে লাগতে পারে, কারণ আমাদের ভুট্টাগুলো প্রায় হয়ে গেছে, পাইকে গেছে। তো ওগুলো ছিঁড়া এখন বাড়ি নিয়ে আসতে লাগতে পারে। তো এটার এতদিন ধরে মানে করলাম, ধরতেই পারা যায় না, দেখা দৌড়াচ্ছে, আগেই দৌড়ায়। তো ওই জায়গার থেকে বাড়ি এসে তারপর মার্বেল খেলছে, আমি কমলদা অরিত্র 3জনে মিলে মার্বেল খেলছি। কমলদা এখন চান করতেছে, চান দান করা হয়েছে তারপরে যাব। তো আমি বাইরে আসলাম, তার মধ্যে দেখলাম যে দেখাই তোমাদেরকে, হয়তো কে কে বাইরে যারা আমাদের ওইদিকে মনে করো কেরালা কাজ করি, মালিক টালিক দেখে না এগুলা কোনোদিন, সত্যি কথা, মালিকে ওগুলো দেখে না কোনোদিন, যে ধান আবাদ কীভাবে করে বা ভুট্টা কীভাবে হয়। ভুট্টার গাছই মানে এমন এমন জিনিস আছে, গাছই দেখে নেয় আন্তরি, বাস ওই জায়গায় খালি যায়, ওগুলা খায় এগুলাই। মানে লাউ, যেমন লাউ গাছ দেখে নাই, তারপরে কল্লা গাছ দেখে নাই, অনেক কিছু দেখে নাই। মাঝে মধ্যে ভিডিও কল করে দেখাইতে হয় মালিকদেরকে। তো এখন চলে আসলাম আমরা ঘাট পাড়ে, মানে কানায় আসতেছে, ওকে আনার জন্য, নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। তো আমরা এখন এই যে আমি আর কমলদা, এই যে কমলদা, তো 2 জন আসলাম। দেখো এখন মানে এত গরম দিছে না আজকে, নদীর পাড়টা হালকা যদি হাওয়া থাকতো তা আরও ভালো লাগতো, হাওয়া নেই। এটা দেখো কি
দুইজনে আসলাম এতক্ষণ, সারাদিন যা গরম দিছে আজকে, মানে শেষ হয়ে গেছে, জীবনটা বেরিয়ে গেছে, এত গরম। আর এইটা এদিক দিয়ে কি আছে, এদিক দিয়ে শুধু মানুষ, চিতা বলতে গেলে, এদিক দিয়ে মানুষ পুরাই মানুষ গাড়ে, এটা চিতা। এই যে এই জায়গা যেগুলো এগুলা আছে না, এগুলা মানুষ টানুষ পুরা এগুলা জায়গায়। ওই যে ওইদিকে দেখো মানুষ পুরা, ওই যে ঝান্ডা কাটছে দেখো না, বাঁশ বাঁশ গাড়ি দিছে, ওই যে সামনে লোকটার সামনে, ওই যে ওটা বাঁশ গাড়ি দিছে, মানুষ টানুষ পুরা ওই যে চাঁদ্দ শান্তি করছে ধরো। এদিক দিয়ে এইরকমই এই জায়গাটা একটু, শ্মশান এটা। এইটুক জায়গায় চাষবাস করে না, কোনোদিনও চাষ করে না, কারণ এদিক দিয়ে মানুষ টানুষ অনেক পুরাই, তো চাষবাস এদিক দিয়ে করেই না কেউ। আর নদী যাওয়া আস্তে আস্তে, এই যে এদিক দিয়ে বান করতেছিল, পরে কি করছে টাকা পয়সা খায়া সব পুরাই দিয়ে বান দেওয়া, আসলে পাথর পড়ে আছে, ওদিক দিয়ে একটু করছে। অনেকদিন আগে বান্ধের কাজ হয়েছিল, মোটামুটি ধরো 4-5 বছর আগে বান্ধের কাজ হয়েছে, তো পরে আস্তে আস্তে মানে অল্প জায়গায়, সামনে দেখাচ্ছি, সামনে নাই পাথর বলতে একটুই আছে, ওই দিক দিয়ে নাই, ওই দিক দিয়ে নাই পাথর, এদিক দিয়ে যা আছে এইটুকুই, এদিক দিয়ে ওই সামনে একদম অনেক দূর পর্যন্ত। বেশি কোড়াবাতা, আমরা যে বলি কোড়াবাতা বাজারটা আছে, ওই বাজারের ওই মানে একটু পার করে, এর আগে আর একটা যে আছে তোমার নৌকা ঘাটপার আছে, ওই পর্যন্ত তো আছে, তারপরে আর বাদ বাকি নেই। তারপর তো ওদিকে মাথা তো চাপাই দিছে, কারণ ওদিক দিয়ে বান টান দিয়ে দিছে, ওদিক দিয়ে সুন্দর করছে। তো কানা আসতেছে, তার জন্য এখন আসলাম, তো কানা আসুক, তারপর নিয়ে যাবো বাড়িতে। তো সমুদ্রের পাড়ে গেলে একটা আলাদা অনুভূতি আসে, যেটা বলতে মানে সত্যি কথা বলতে, সমুদ্রের পাড়ে গেলে কি হয়, ওইখানে সমুদ্র সব সময় জলের আওয়াজ পাওয়া যায়, কিন্তু নদীর পাড়ে একদম নিস্তব হয়ে আছে, আকাশটাও দেখো চারিদিকে কোনো আলো নাই, সূর্য নাই। এই টাইমটা হলো ব্যাপক টাইম, নদীর পাড়ে আসা মানে এই টাইমটা একটা সুন্দর দৃশ্য, চারিদিকে হালকা হালকা করে পাখিতে আওয়াজ করতেছে, ওগুলো শুনতে ভালো লাগতেছে, ব্যাপক লাগে। আর এদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করে, এই যে এদিকে ঘাট পার করছে, আবার কিছু যখন মনে করো বৃষ্টি টিষ্টি হয় ভালো, তখন লোকজন আসে এদিকে মাছ মারতে, অনেকে আসে মাছ মারতে। হ্যাঁ, আমরা এদিক দিয়ে কত মাছ মারতে আসছি এই নদীতে। এর আগে যে মাছ মারি গেছি, এর আগে একটা ভিডিও করছিলাম, মাছ মারে গেছি এই নদী, এই জায়গার থেকে বলতে গেলে, এই জায়গার থেকে নামছি মোটামুটি অনেক দূর, 6-7 কিলোমিটার, খালি নদীর মধ্যে ডোবাই ডোবাই গেছি, সাঁতরাই সাঁতরাই গেছি, তাও মাছই পাইনি এদিন, মানে মাছ বলতে নাই। এই একবার একটা কাহিনী ছিল, একবার একটা কাহিনী হয়েছে কমলা, কি কত, মানে নদীতে জল বাইরে গেছিল, পুরা নদীতে জল বাইরে গিয়ে এত মাছ হয়েছে হিসাব ছাড়া, মানে যদি কেউ যদি একটাই করে জাল, বোঝে তো জাল, চারটাই করে দেয় এইভাবে, মাঝখানে জাল থাকে, ওই জাল দিয়ে খালি এইভাবে একবার ফালাবে, মনে করো 3-4টা মাছ উঠবে, এইরকম পরিস্থিতি হয়ে গেছিল, মাছে মাছ এই নদীতে এত। এটা মাটি কাটছে এই জায়গার থেকে, এটা মাটি কাটে বাড়িতে নেয় লোকে, ট্রাক্টর আসে ওইদিক দিয়ে, দেখো ট্রাক্টরের একটা গাড়ি, ট্রাক্টর গাড়ি আছে, এদিক দিয়ে আসে মাটি কেটে কেটে নিয়ে যায় এই জায়গা থেকে। এটা মাটি কাটার জন্য এই জায়গায় মনে করো এত আছে। এই যে এখন বর্তমানে বন্ধ আছে, কারণ এখন বর্ষার সময়, ট্রাক্টর আসলে পরে আবার যদি ডাইবে যায় তো সমস্যা হবে, এত নদীর ভিতরে বলতে গেলে। দেখো এই জায়গাটা দেখো পুরা, এদিক দিয়ে এই জায়গায় যে নৌকা থামে, এই জায়গায় কি জল আছে দেখা যাক, চলো ওই জায়গায় দেখাই তোমাদেরকে। কি খাও তুমি গাইস, দেখো, হ্যাঁ হ্যাঁ, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, হ্যাঁ মাটি গুলো নাও, চকলেট, দেখো কি খাই আইছে, এটা দেখো, আরে গই লাগিছে তো কি করব, কিভাবে গলে গেছে, ওই জন্য প্যাকেটে খাইছে। কয় প্যাকেট। তো এইমাত্র আমরা আসলাম নদীর পাড়ের থেকে, আসলে আসার পরে কমলদা চকলেট নিয়ে এসছে, এই দেখো কিভাবে খাচ্ছে, চকলেট খাওয়ার ভাব দেখো, পুরা বাচ্চারা যেভাবে খায় ওইভাবে খাচ্ছে, দেখাইতে হয় না, দেখা যায় না সুসা।
আছে না তুমিও খাও একটু। এইভাবে কিরা চটছে নাকি, সবিক চাইটে দিয়ে গেছে নাকি, নাল ডাল পড়ছে ওটায় না পরে নাই, না, ছোট লালা পরে নাই, এটা তো আমি একাই একাই খাইছা।